ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমস একাডেমি। যারা ক্লাস 12-এ পড়ো এবং থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওয় ক্লাস 12-এর বাংলা বইয়ের একটি কবিতা দিগ্বিজয়ের রূপকথা, এই কবিতার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ আলোচনা করব। তোমাদের পরীক্ষায় যারা সাজেশান চাও তাদের জন্য আজকের এই ভিডিও, আর যারা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সের জন্য খুঁজছো তাদের জন্য আজকের এই ভিডিও। কারণ আজকের এই ভিডিওয়ে যে 30টি প্রশ্ন বা 30টি এমসিকিউ তোমাদের বলবো, সেগুলো একধারে যেমন তোমাদের সাজেশনের কাজ করবে, আরেক ধারে কিন্তু তোমরা যারা এই কবিতা থেকে কোয়েশ্চেন্স খুঁজছো সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সেরও কাজ করবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, প্রথম প্রশ্নটা সব কবিতা গল্পের জন্য ইম্পর্টেন্ট, যে লেখক লেখিকার নাম। দিগ্বিজয়ের রূপকথা কবিতার রচয়িতার নাম কি? রচয়িতার নাম হচ্ছে নবনীতা দেবসেন। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে উৎস। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কোথা থেকে গৃহীত? অ্যান্সার হচ্ছে রক্তে আমার রাজপুত্র। থার্ড, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবির জননী হলেন দুঃখিনী। নেক্সট হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবির কাছে দিগ্বিজয়ে যাওয়ার সময় শুধু দুটি সরঞ্জাম ছিল। অ্যান্সার হচ্ছে অপশান এ হবে অ্যান্সার, আশীর্বাদী। কবিতায় কবি ভালোবাসাকে বলেছেন মন্ত্রপুত অসি। অপশান এ অ্যান্সার। আকাশে পুষ্প আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। পুষ্পক হলো অ্যান্সার বি, রথ। রাজপুত্রের মূল উদ্দেশ্য ছিল অপশান ডি, দিগ্বিজয়। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় জাদু অশ্ব বলতে বোঝানো হয়েছে অপশান সি, বিশ্বাস। দিগ্বিজয় যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে, দুয়োরানি দিলেন সাজিয়ে। কবি বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে পৌঁছে যেতে চান খরজুরের দ্বীপে। কবিতায় দুঃখিনী জননী বলতে বোঝানো হয়েছে দুয়োরানীকে। কোয়েশ্চেন নাম্বার 12, দুয়োরানী দিলেন সাজিয়ে, কারণ দিগ্বিজয় যেতে হবে। এর উত্তরটা হচ্ছে বিবৃতি এবং কারণ দুটোই সঠিক। অপশান বি। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় তৃষ্ণাহর খরজুরের দ্বীপ বলতে বোঝায় পরম শান্তি। অপশান সি। দিগ্বিজয়ের প্রকৃত অর্থ হচ্ছে পৃথিবী জয়। অপশান এ। শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, নাম ভালোবাসা। অপশান এ। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় ব্যবহৃত প্রধান দুটি অস্ত্র হল বিশ্বাস ও ভালোবাসা। অপশান সি। এবার স্তম্ভ মেলানো একটা দিয়েছি আমি, সেখানে অ্যান্সার হবে তোমাদের অপশান এ, রাজপুত্র দিগ্বিজয়, জননী দুয়োরানী, সরঞ্জাম আশীর্বাদী, অশ্ব জাদু। কোয়েশ্চেন নাম্বার 18, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় বিশ্বাস ও ভালোবাসা হলো প্রতীকী শক্তি। অপশান সি। 19 নম্বর, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় বিশ্বাস নামক অশ্বটির মাধ্যমে বোঝায় আত্মবিশ্বাস ও সংকল্প। অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 20, জাদু অশ্বের নাম হলো অপশান সি, বিশ্বাস। কোয়েশ্চেন নাম্বার 21, কবচ কুণ্ডল নেই ধনুক তুনির শিরস্ত্রাণ। অপশান সি। আরেকটি স্তম্ভ মেলানো দিয়েছি, এটির অপশান হবে তোমাদের অপশান এ, বিশ্বাস জাদু অশ্ব, ভালোবাসা মন্ত্রপুত অসি, রক্তে আমি রাজপুত্র, আশীর্বাদী দুটি সরঞ্জাম। এরপরে একটা সত্য মিথ্যা আছে। রক্তে আমি রাজপুত্র 1 নম্বর। 2 নম্বর, কবি তৃষ্ণাহর খরজুরের দ্বীপে পৌঁছানোর প্রত্যয় প্রকাশ করেছেন। 3 নম্বর, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। 4 নম্বর, হৃদয়ের মন্দিরে ভরা রক্ত মাখা অসি। অ্যান্সার হচ্ছে অপশান সি, 1 নম্বর সত্য, 2 নম্বরও সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর মিথ্যা। কোয়েশ্চেন নাম্বার 24, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় সপ্তডিঙা হলো জলযান। অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 25, কবির হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি অভঙ্গুর। কোয়েশ্চেন নাম্বার 26,
কবচ কুণ্ডল নেই। কবচ কুণ্ডল হলো কর্ণের অস্ত্র, অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 27, দিগ্বিজয়ের রূপকথা কবিতার কেন্দ্রীয় বার্তা বা মূল বিষয় হচ্ছে, অপশন সি, বাহ্যিক শক্তি নয় মানসিক শক্তি আসল। কোয়েশ্চেন নাম্বার 28, পংক্তি ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি কি? 1 নম্বর বলছে দিগ্বিজয় যেতে হবে, 2 নম্বর রক্তে আমি রাজপুত্র, 3 নম্বর দুয়োরানি দিলেন সাজিয়ে, 4 নম্বর শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। অ্যান্সার হচ্ছে অপশান এ। প্রথমে 2, তারপর 1, তারপর 3, তারপর 4। কোয়েশ্চেন নাম্বার 29, আজকের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। নিশ্চিত পৌঁছবো সেই ড্যাশ খরজুরের দ্বীপে। অ্যান্সার হচ্ছে তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। কোয়েশ্চেন নাম্বার 30, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবি রক্তে নিজেকে মনে করেছেন, অপশন ডি, রাজপুত্র। আজকে তোমাদের আমি যে 30টি প্রশ্ন এমসিকিউ বললাম সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এবং তোমাদের পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন। যারা যারা আজকের ভিডিওটি পুরোটা দেখলে তাদের সবাইকে অভিনন্দন জানাই। পরীক্ষায় তোমরা খুব ভালো রেজাল্ট করো এবং যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।